2 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে কলেজের অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে দেখে অবাক হলাম আমি। কোনো কথা না বলে শুধু তাকিয়ে দেখেছি সামনের গাড়ি থেকে নেমে আসা মানুষটিকে। এই লোকের সাথে 2 বছর আগে আমার বিয়ে হয়েছিল। বিয়ে বললে বলা ভুল হবে, শুধু কবুল বলা হয়েছিল 3 বার। কারণ সংসার করার আগেই উনি আমাকে বাবার বাড়ি রেখে এসেছিলেন, আর কখনোই তিনি আমার কাছে যাননি। কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরীকে। উনি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, সবাই হাততালি দিয়ে ওনাকে বরণ করে নেয়। কলেজের প্রধান টিচার বিনয়ের সাথে বলেন, আসেন মন্ত্রী সাহেব, কলেজের ভিতরে আসুন। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমরা সবাই খুব খুশি। আপনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন এটা আমাদের সৌভাগ্যের বিষয়। মেহরাব হারুনুর রশিদ স্যারের সাথে হাত ধরে তার বিনয় গ্রহণ করেন। তার সাথে ছিল অনেক লোকজন, মন্ত্রী বলে কথা, তার সাথে দলের অনেক লোকজন থাকবে, এটাই তো স্বাভাবিক। মেহরাব বলে, আপনি কলেজে আমাকে আমন্ত্রণ করেছেন, আমি কি না এসে থাকতে পারি? তাছাড়া এই কলেজে আমি পড়াশোনা করেছি, বড় হয়েছি, আপনার আমন্ত্রণে কি না আসতে পারি? হারুনুর রশিদ মেহরাবের কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ ও একজন মন্ত্রী হিসেবে কোনো অহংকার নাই। ছাত্র হিসেবে যতটুকু স্যারকে সম্মান দেওয়ার কথা ততটুকুই দিয়েছে। হারুনুর রশিদ স্যার মেহরাবকে বলে, তোমার এই সাফল্য দেখে সত্যি আমি শিক্ষক হিসেবে খুব গর্ববোধ করি। এসো কলেজের ভেতরে এসো। মেহরাব স্যারের কথা শুনে কলেজের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে কি জানে তাকে দেখে একজনের চোখ দিয়ে অঝরে পানি ঝরে পড়ছে। রীতি এই কলেজের অনার্সের প্রথম ইয়ারের ছাত্রী। আজকের এই অনুষ্ঠানের সকল সাজগোজের দায়িত্ব ওর হাতেই পড়েছে, আর বলেছে অতিথি হিসেবে যেহেতু মন্ত্রী আসবে সেহেতু রীতি এই সব কিছু দায়িত্ব নেবে। কিন্তু গাড়ি থেকে মন্ত্রী হিসেবে মেহরাবকে যখন নামতে দেখে তখন অবাক হয়। মন্ত্রী গাড়ি থেকে নামলে সবাই মন্ত্রী এসেছে বলে হাততালি দেওয়া শুরু করে, কিন্তু রীতি হাততালি দেবে কি? সে তো রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে, কারণ বিয়ের আগে ও পাত্র হিসেবে যার ছবি দেখেছিল উনি সেই মেহরাব। বিয়ের আসরে যার সামনে কবুল বলেছে সেই মানুষটাই তার সামনে এখন অজানা হয়ে দাঁড়িয়ে আছে। রীতির সাথে 2 বছর আগে হয়ে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়ে ও চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। অন্যদিকে সিমি রীতির বন্ধু রীতিকে গেটের কাছে পাথরের মতো দাঁড়িয়ে থাকা দেখে ওকে গিয়ে ধাক্কা দিয়ে বলতেছে, কিরে তুই পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? মন্ত্রী মশাইকে দেখে কি তোর চোখেরই পলক পড়তেছে না নাকি? অবশ্য মন্ত্রী আমাদের দেখতে যে সুন্দর, এরকম সুদর্শন পুরুষ তো আমি জীবনও দেখিনি। কি সুদর্শন দেখতে মেহরাব চৌধুরী। শুনেছি উনি নাকি আমাদের কলেজ থেকে পড়াশোনা করেছেন, তবে এখনো অবিবাহিত। তুমি চাইলে ওর সাথে প্রেম করতে পারো। সিমির প্রতিটা কথাই রীতির কানে যায়, তবে সে চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যি মেহরাব চৌধুরীকে দেখে চোখের পলকই পড়তেছে না, কিন্তু উনি যে অবিবাহিত এই কথাটা শুনে এত কষ্টের মধ্যেও খুব হাসি পায় রীতির। সত্যি কি মেহরাব চৌধুরীর 2 বছর আগের বিয়ের কথা মনে নাই? রীতি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবার সামনে কত ভালো, কিন্তু উনি আসলে একটা জঘন্য লোক। সত্যিটা লুকিয়ে নাটক করতে খুব ভালোভাবেই জানেন উনি। সত্যি খুব ভালো অভিনেতা উনি, তবে কারো জীবন নষ্ট করে দিয়ে। রীতির কোনো কথাই সিমির মাথায় ঢোকে না। সিমি তখন বলতে লাগে, কে বলেছে মেহরাব চৌধুরী ভালো লোক না? সবাই কত ভালো জানে ওনাকে, তাই কারো জীবন উনি নষ্ট করবে সেটা হতেই পারে না। উনি যথেষ্ট ভালো মানুষ, উনি অনেক ভালো নেতা, এটা সবাই জানে। তাই পুরো শহর বিপুল ভোটে ওনাকে পাশ করিয়েছে। তাই উনি এত অভিনয় বা কেন করতে যাবেন? আর ওনার মতো লোক কারো জীবন নষ্ট করতে পারে না। তোমার কোথাও একটা ভুল হচ্ছে রীতি। সিমির কথা শুনে রীতি একটা হাসি দেয়। মেহরাব চৌধুরী কতটা ভালো মানুষ সেটা ও ভালোভাবেই জানে। যেই লোক বিয়ের আসর থেকে নিজের বউকে ফেলে রেখে আসতে পারে কারণ তার বউ অসুন্দর ছিল বলে, সেই লোক ভালো হতে পারে কিভাবে? উনি শুধু মানুষের চেহারা দিয়ে মানুষকে বিচার করে, মন দিয়ে না। রীতি তখন সিমিকে বলে, সিমি তুমি সকল অনুষ্ঠানের আয়োজন করবে, আমাকে একটু একা থাকতে দাও, আমার মাথা প্রচন্ড ব্যথা হচ্ছে। কথাটা বলে রীতি চলে যায়। সিমি কি আয়োজন করবে সব তো আগে থেকেই করা, কিন্তু রীতির উপর সব দায়িত্ব দেওয়া ছিল। অতিথিদের আপ্যায়ন করা, মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা সহ সবকিছু রীতিকেই করতে হবে। কিন্তু সিমি তো এসব এত কিছু করতে পারবে না। রীতি ওখান থেকে একটু দূরে গিয়ে স্টেজে বসে থাকা ওই মানুষটার দিকে তাকিয়ে আছে। রীতি মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবাই আপনাকে অনেক ভালো জানে, কিন্তু আপনি আমার সাথে যেটা করেছেন সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। শুধুমাত্র আপনার সেই ভুলের জন্য আমার জীবনের সব আনন্দ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সমাজের কাছে ছোট হয়ে গেছে, কারোর সাথে মুখ ফুটে তারা কথা বলতে পারে নাই। নিজেদের শহর ছেড়ে এই অজানা একটা শহরে এসে পালিয়ে থাকতে হচ্ছে তাদের। রীতি এই কথাগুলো মনে মনে বলছে আর মেহরাবের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেহরাবের এই বিষয়ে কোনো খেয়ালই নাই। স্টেজে উঠে সবার সাথে কথা বলতেছে। বিশেষ অতিথি হিসেবে অনেক বড় বড় নেতারা এসেছেন, সবার সাথে কুশল বিনিময় করতেছে। তাছাড়া 2 বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনা তার মনেও নাই, তাই তার সেই 2 বছর আগে করা অন্যায় নিয়ে কোনো গিল্টি বোধও নাই। এদিকে হারুনুর রশিদ স্যার রীতিকে খুঁজতে থাকে, কারণ এখন সবাইকে বরণ করতে হবে। আর এদিকে মন্ত্রী মশাইকে ফুলের মালা দিয়ে বরণ করবে রীতি। হারুনুর রশিদ স্যার সিমিকে বলে, সিমি রীতি কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, পুরো অনুষ্ঠানের দায়িত্ব ওর উপর। তখন সিমি বলে, স্যার ওর অনেক মাথা ব্যথা করতেছে, তাই ও একটু দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলেছে সবকিছু সামলে নিতে, আর ওকে যেন কেউ বিরক্ত না করে। ও তাহলে কি করে হবে? ওর মাথা ব্যথা করতেছে বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু অনুষ্ঠান শুরু করার জন্য তো রবীন্দ্রসঙ্গীত গাইতে হবে, আর এটা তো রীতি ছাড়া কেউ গাইতে পারবে না। ওর মতো এত সুন্দর করে তো রবীন্দ্রসঙ্গীত কেউ গাইতে পারে না। তুমি এক কাজ করো, তুমি একটু রীতিকে ডাক দাও, ও যাতে গানটা গাইয়ে তারপর চলে যায়। এখন সিমি কি করবে বুঝতে পারতেছিল না। এরপরও রীতির কাছে চলে যায়। রীতি এখন মনে মনে ভাবে, স্যার যেহেতু বলেছে সেহেতু তাকে
যেতেই হবে, কিন্তু ও মেহরাবের সামনে ওর আবেগ কিভাবে কন্ট্রোল করবে এটাই তো বুঝতে পারে না। স্যার যেহেতু বলেছে তাকে যেতেই হবে, তাই সে নিজেকে সামনে নিয়ে স্টেজে উঠে যায়। অনুষ্ঠানও শুরু হয়। সে নিজেকে শান্ত করে গান গাইতে থাকে। মেহরাবের এইসব গান নিয়ে খুব একটা ইন্টারেস্ট নাই, তাই সে নিজের ফোনে ভিডিও দেখতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা সুন্দর গানের ধ্বনি ভেসে আসে। মেহরাব এর আগে কখনো এত সুন্দর কণ্ঠ শুনেনি। মেহরাব চোখ তুলে দেখে সামনে গান গাওয়া মেয়েটির দিকে। কেন জানি না ওই মেয়েটাকে খুব পরিচিত মনে হচ্ছে তার। কোথায় যেন দেখেছে মনে করতে পারছে না, তবে এই মেয়ের চুলগুলো নজর কাড়া একটা বেনি করে রেখেছে, খুব ভালো লাগছে দেখতে। তার চোখ দুটো নদীর জলের মতো স্বচ্ছ, যেন অদ্ভুত রকমের মায়া আছে ওই চোখে। রীতি চোখ বন্ধ করে শুধু নিজের গানের দিকেই মনোযোগ দেয়, কিন্তু একটু সময় পর গানটা বন্ধ করে দেয়। গান গাওয়ার সময় একটিবারের জন্য সে মেহরাবের দিকে তাকায়নি, কারণ এই লোকটির দিকে তাকালেই তার শান্ত মনে ঝড় উঠে যাবে। এরপর সে স্টেজ থেকে নিচে নেমে আসে। হারুনুর রশিদ সবসময় ওর গান শুনে বলে, হাততালি দেয় আর বলে যে, বাহ কি সুন্দর গলা, খুব সুন্দর গান গেয়েছো তুমি। মেহরাবের গান শুনতে শুনতে হঠাৎ করে সবার হাততালির শব্দে ওর ঘোর কেটে যায়। ও এতক্ষণ শুধু রিধির দিকেই তাকিয়েছিল, কিন্তু মনে হলো খুব তাড়াতাড়ি গানটা শেষ হয়ে গেল। মেহরাবের আরো গান শুনতে ইচ্ছা করছিল, কিন্তু সে তো মন্ত্রী, এখন তো এসব কিছু বলা যাবে না। মেহরাবের মনে অনেক ভাবনা এই অচেনা মেয়েটাকে নিয়ে। আসলে কারো প্রেমে পড়লে মনে হয় তার সবকিছুই ভালো লাগে। যদিও মেহরাবের মনে প্রেমের ভাবনা, কিন্তু রিধির মনে শুধু ভয় রয়েছে। স্টেজ থেকে নামার পর রিধি একটু দূরে সরে গিয়ে মেহরাবের দিকে তাকিয়ে মনে মনে বলে, এই অনুষ্ঠানে থাকার কোনো ইচ্ছাই নেই আমার। নিজের প্রিয় মানুষটার অভিনয় আর নিতে পারছি না। মন্ত্রী সাহেব, আপনার কাছে এই রিধি শুধু অতীত হয়ে থেকে যাবে, কিন্তু বাস্তবে আপনি তাকে চেনেন না। হয়তো আমার কথা আর আপনার মনে নাই। সেই 2 বছর আগে যার জন্য আপনি কবুল বলেছিলেন, সেই মানুষটার কথা ভুলে গেছেন আপনি। কিন্তু আমি এখনো আপনাকে নিজের স্বামী হিসেবে মনে মনে মেনে গেলাম, আর এই 2 বছর শুধু আপনার জন্য অপেক্ষা করে গেলাম। এরপর রিধি হারুনুর রশিদ স্যারের কাছে গিয়ে বলে যে, স্যার আমি তো ভেবেছিলাম অনুষ্ঠানটা সম্পূর্ণ শেষ করব, কিন্তু আমার একটু বাসায় যেতে হবে, আর মাথাটা অনেক ব্যথা করতেছে, রাতও হয়ে যাচ্ছে, স্যার আমাকে ক্ষমা করে দিবেন। স্যার তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ তুমি চলে যেতে পারো, আর আজকে তোমার গানটা খুবই সুন্দর হয়েছে, মন্ত্রীমশাই অনেক প্রশংসা করেছে। তখন রিধি বলে, ধন্যবাদ স্যার, আর আজকের অনুষ্ঠানের বাকি কি কি কাজ করতে হবে সবকিছু আমি সিমিকে বুঝিয়ে দিয়েছি, এখন আসি স্যার। এই বলে রিধি চলে যেতে থাকে, তবে শেষবারের মতো মেহরাবের দিকে একটু তাকিয়ে থাকে। এই প্রথমবার মেহরাব রিধিকে দেখে। দুজনের চোখের মিলন হয় এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। রিধি সাথে সাথে নিজের চোখ সরিয়ে ফেলে, এরপর গেট দিয়ে বের হয়ে যায়। মেহরাব রিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, কি ব্যাপার, মেয়েটা এত তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছে কেন? এখনো তো অনুষ্ঠান শেষ হয় নাই। মেহরাব কি করবে কোনো কথা না বলে চুপ করে বসে থাকে, তবে মনের মধ্যে শুধু ওই মেয়েটার ছবি ভাসছে। কি মুগ্ধ করার মতো মেয়েটা। রিধি বাইরে বের হয়ে একটা রিকশায় উঠে পড়ে। চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে, ওর জীবনের সাথে সবকিছু যেন মিলে যাচ্ছে। ও মনে মনে বলতে লাগে, মেহরাব চৌধুরী, আপনি কেন করলেন আমার সাথে এরকম? কেন ছেড়ে চলে গেছেন আমাকে? যদি আপনার আমাকে পছন্দই না ছিল, তাহলে আমার জন্য কেন কবুল বললেন? কেন এই মনের মধ্যে এক বিন্দু ভালোবাসার ঝড় তুলে আপনি হারিয়ে গেলেন? আর আজকে কত কাছে ছিলেন আপনি আমার, তবুও ইচ্ছে করে অপরিচিত সাজার নাটক করলেন। রীতির পুরো মন জুড়ে মেহরাব চৌধুরী রয়েছেন। বিয়ের 2 বছর পরেও সে মেহরাবকে ভুলতে পারেনি। কি করে ভুলে যাবে? যার জন্য লাল টুকটুকে শাড়ি পরেছিল, তাকে কি কখনো ভোলা যায়? রিধি শুধু নিজের চোখের পানি দিয়ে অতীতে ঘটে যাওয়া সকল ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করে। অনুষ্ঠান শেষে মেহরাব স্যারকে বলে, স্যার একটু আগে যে মেয়েটা গান গাইতেছিল, ওই মেয়েটা কোথায় চলে গেল? ও খুব সুন্দর গান গায়। তখন স্যার বলে, ও রীতির কথা বলছো, ওর মাথাটা খুব ব্যথা করছে তাই ও চলে গেছে। মেহরাব বলে, ও আমি ভেবেছিলাম ওকে একটু প্রশংসা করব, কিন্তু ও যখন চলে গেছে তাহলে কি আর করার। ঠিক আছে স্যার, তাহলে চলে যাই, আজকে অনেক রাত হয়ে গেছে। ওকে মেহরাব, তোমাকে অনুষ্ঠানে পেয়ে কলেজে সবাই খুব খুশি হয়েছে। এরপরে মেহরাব হারুনুর রশিদ স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সেখান থেকে। তবে মেয়েটার নাম তার মাথায় ঘুরতে থাকে, রিধি। কেন জানি না এই মেয়েটার নাম খুব পরিচিত লাগছে মেহরাবের কাছে। মেহরাব যখন বাসায় ফিরে আসে, তখন দেখে তার বাবা মুরাদ চৌধুরী সোফায় বসে আছে। ওর বাবা ওকে দেখে বলে, এত তাড়াতাড়ি বাসায় ফিরলে যে? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ হলো? আফটার অল তুমি একটা মন্ত্রী মানুষ। মেহরাব বুঝতে পারে তার আব্বু তাকে খোঁচা দেওয়ার জন্য কথাটা বলে।